এদিকে চলে আসো, আসো। ধনে পাতায় ঘ্রাণ নাও, দাও। থাকো তুমি বসে, আমি তোমার একটা ভিউ দেখাচ্ছি। ভিডিও করছি তো। দাঁড়াও। সবাই ওই দূরে কাকু রয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। দাঁড়াও, দাঁড়িয়ে বলো। হ্যাঁ বলো। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের কাকু রয়েছে, গিয়েছিল ওখানে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ক্যামেরার দিকে আসসালামু আলাইকুম বলো। কি 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 দেখছো তুমি? তোমার এই বামে এটা পেঁয়াজ ক্ষেত, আর ডানে এটা ধনে পাতা, ধনে গাছ। আর ওই যে দূরে পেঁয়াজ ক্ষেতের পাশে এটা দেখা যায়, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। হ্যাঁ, এই পেঁয়াজ ক্ষেতের পরে আবার পেঁয়াজ ক্ষেত, আর এই ধনে পাতা, ধনে পাতার পরে ওই পেছনে পেছনে হচ্ছে রসুন ক্ষেত, রসুন ক্ষেত। আর দূরে বড় এইগুলো হচ্ছে গম। ও ওইটা, হ্যাঁ আসি। কি পায়ে কাদা লাগছে? এটা তোমার সামনে, এটা পালং। এই যে এটা পালং শাক। থাকো, আমাদের ওই পেঁয়াজের খেতে যাবে না? হ্যাঁ, পানি পানি দেওয়া লাগবে। হ্যাঁ, এখন না, বিকেলে পানি দেওয়া হবে। চলো। হ্যাঁ, এখন না, এখন তো তেল আনা হয়নি। আজকে পেঁয়াজের চেহারা দেখেছিস? মানে এতে যে প্রচুর পরিমাণ পানির ঘাটতি ছিল, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এই গাছগুলো এইভাবে বাঁকা বাঁকা হয়ে গেল, ওই 60 হয়ে গেল। গাছটা শুধু বাঁকা হওয়ার কারণ হচ্ছে মাটি কম, গোড়াতে মাটি হচ্ছে হালকা করে দেওয়া, যাতে পেঁয়াজ নামে ভালো। মানে মাটির উপরে রয়ে গেছে, তাই তো? যত উপরে থাকে তত পেঁয়াজ নামে ভালো, মাটি যত দুর্বল নরম হয়। কাকুর সামনে যাও। আমি যাবো না, ছবি উঠবো না। ছবি উঠানোর দরকার নাই। তো পানি বেশি নিয়ে ফেলেছিস। কোথায় যায়? আসো, চলে যাবে দিতে আবার।
ঢোকো এর মধ্যে ঢোকো না তো লাগবে এখন দাও আবু ঢোকো এর মধ্যে ঢোকো তুমি। সবই দাও আবু তুমি ঢোকো যেগুলো আমি শুদ্ধ আবু হুম তুমি ঢোকো তুমি কাকুর সাথে ঢোকো, এই যে ওকে নিয়ে যেত ওই গম পর্যন্ত একটু ঘোরানি। যাও তুমি যাও। তুমি আমার ছবি গাছ দেখেছেন এই যে এরকম গাছগুলো হলে পেঁয়াজ মনে হয় 1/2 কেজি কেন এই গাছের সুন্দর না ওগুলো পুষ্টু চারা ছিল। ওই যে এবার বোঝা গেল এই দানার কোন চারাগুলো রাখতে হবে কোন চারাগুলো রাখতে হবে না সেইগুলো একটা। আচ্ছা ওইগুলো এরকম পড়ে গেল হিরপতি কিছু হাঁটছে নাকি? না আমি তো করতাম তা সেটা 9 চুলার এটা এমনিতেই সার মানে তোলার সময় দেখা যাচ্ছে পাইমান লাগতে পারে আর লম্বা না ওইদিকে না এইদিকে যাইতে হবে, আসো। আগের থেকে ভাঙছি সেটা আমার করি তো যাই হোক দেখ, কালকে সারাই আজকে কিন্তু চেহারা চেঞ্জ বোঝা যাচ্ছে। হ্যাঁ এমনিতেই কালোই আমার ছিল কসকসি কালোই ছিল পানি দেওয়ার পরে এখন সতেজ হ্যাঁ হ্যাঁ রস পাই গেছে। তখন কালো ছিল কিন্তু সতেজতা ছিল না কো ও চলো যাও আমি পিছনে যাই। বাড়িটা নিয়ে পরে দেখেছেন বাড়িটা কিন্তু আলগা রয়েছে পেঁয়াজটা এখন বাড়া শুরু হবে পেঁয়াজটা বাড়বে এখন জোরে আলগা না থাকলেই পেঁয়াজটা বাড়ে এখন এখানে আসছে না না আরও কিছু পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে আগামীবার যদি আল্লাহ করাই তাহলে অবশ্যই 60টানি লাগাবো। ঠিক আছে 60টানি লাগাবো যাতে মাটিটা আলগা করার সময় সুবিধা হয়। হাঁটার সময় সমস্যা এটা করা যায় হ্যাঁ আর আরেকটা জিনিস হবে হচ্ছে ওই যাও তুমি যাও আগাও। হ্যাঁ হ্যাঁ ওর না হলে আরেকটু সাফাই এক লাইন বাদ যায়